দাও একটা আমি খাবো, দাও প্লিজ। এবারে এসআইআর এর জন্য এবারে আর প্র্যাকটিক্যালও হবে না, আর বললা শূন্য কিসে পেয়েছিস রে? মিঠাই দিদি পরীক্ষায় ফেল করেছে। ও কোন লজ্জায় ঘুমায় তুমি বলো 8টা পর্যন্ত পড়াশোনা করা মেয়ে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার অনেকদিন পর বড় ভিডিও আজকে শুট করছি। আসলে এখন তো কাজের সময় চলেই এসেছে, ওই জন্য খুব একটা ভিডিও শুট করা হয় না, বাড়িতে থাকি না সব থেকে বড় কথা, যার জন্য ভিডিও করাও হচ্ছে না, তোমাদের সাথে শেয়ার করাও হচ্ছে না। তো চলো আপাতত আজকে আমি এখন রেডি হয়ে গেছি, কারণ যাব মিষ্টুর স্কুলে। আজকে দেবে ওর রিপোর্ট কার্ড, আর তার সাথে ওর যে সোয়েটারটা ডিউ রয়েছে, কারণ এখন তো ভালোই ঠান্ডা পড়ে গেছে, সোয়েটারটাও দেবে আজকে। তো সেটাই এখন নিতে যাচ্ছি। সকাল থেকে তো ভিডিও করতে পারিনি একেবারেই, তাই একদম রেডি শেডি হয়েই ভিডিওটা অন করছি, বাট আমার দেরি হয়ে গেছে। কিন্তু কি করব বলো, তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে, সেই জন্যই আরও করছি। তো চলো এবার ঝটপট যাওয়া যাক। এই যে এদিকে মিঠাই খাচ্ছে পাস্তা, মিঠাই আর ফুলি দুজনে একসাথেই খাচ্ছে, আর আমিও ঝট করে একটুখানি খেয়ে নিয়েছি। মিঠাই আমি আসছি, আমি দিদির স্কুলে যাচ্ছি, দিদি স্কুলে যাচ্ছি। কি হলো? তুমি তো টয়লেট করেছো, আমি তো চাদর পাল্টে দিয়েছি, তবু ভিতরে রেক্সিন দিয়েছি। ঠিক আছে তুমি চান করে নেবে, আসো না ফুলি, ওকে চানটা করিয়ে দিস। হ্যাঁ চলো আমি আসছি, আসো না, টাটা। সরে যাও, ঠিকঠাকই আছে। বড়টা ফুল ফুল স্লিভ, এটা টাইট আছে বাবা, এটা একটা সাইজ বড় নিয়ে নি, দেখ টাইট আছে। স্কুলের মধ্যে সেরকম আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। এবার মিষ্টুকে নিয়ে আমি বাড়ি ফিরছি, বাকিটা বাড়ি গিয়ে বলছি তোমাদের। কিরে রিপোর্ট কার্ড কি দেখানোর মতন হয়েছে? বন্ধুদের দেখাবো নাকি? হ্যাঁ মিঠাই দিদি পরীক্ষায় ফেল করেছে, ওরালের নাম্বারগুলো দেখা বাকি আছে। এই হচ্ছে মিষ্টুর রিপোর্ট কার্ড গুলো, চলো দেখে নি। না না ফেল করিনি, ওই 60% এর কাছে নাম্বার আছে। এই তো পার্সেন্টেজ অফ মার্কস 60%। মিষ্টুকে তো স্কুল থেকে নিয়ে এলাম, আমি অটো করেই গেছিলাম, অটো করেই এলাম। এবারে আমি একটু মার্কস টার্কস গুলো দেখে নিই, ওরাল টোরাল, এই ওরাল না প্র্যাকটিক্যালে ওরা কত কি পেয়েছে না পেয়েছে, ওরাল পড়ে বলে না অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, তো আমি একটু মার্কস গুলো দেখে নিই, তারপরে এই যে এখন শুয়ে শুয়ে বাবু দেখছে কার্ড। খুব ভালো হয়নি, হ্যাঁ ভালো করে করতে হবে। আর ওইটা যেটা খাচ্ছ ওটা খেয়ে আর ড্রেস ট্রেস চেঞ্জ করো, ঠিক আছে? ঝটপট ওঠো। এই যে এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা সব শুয়ে পড়েছে। কি রে তুই এখানে এরকম করে শুয়ে আছিস কেন? কি হয়েছে? নাক বন্ধ হয়ে গেছে, এদিকে পাখা চলছে এখনো। কে পাখা চালায়? এই পাখা বন্ধ কর, পাখা বন্ধ কর। বেশি বেশি দিচ্ছি, আমি খেয়ে আসি দিচ্ছি। তোরা শো না, কাঁদলে হবে না, পাখা বন্ধ করে দাও, আমি খেয়ে আসছি। ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি লাঞ্চ নিয়ে বসেছি। আজকের লাঞ্চে আছে এখানে এটা পেঁয়াজ কালি আলু ভাজা, এটা কিসের বড়া করেছে আমি জানি না, এটা ভোলা মাছের ঝাল আর ভাত আর ডাল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম আমার ক্লাস করাতে, এবং ক্লাস শেষ করে নিয়ে আবার আমার স্টুডেন্টসগুলোকে নিয়ে চলে গেছি এখন ফুচকা খেতে। কারণ শীতকালে না এই ঝাল ঝাল ফুচকাটা বেশ ভালোই লাগে খেতে। কি বলো তোমরা, তোমাদের ভালো লাগে না? এই যে বাবা ঘরে চলে এসেছে, আর এই যে পেটানি হবে। আমি ক্লাস থেকে ঘরে এসে দেখছি যে ঘুমাচ্ছে শুয়ে শুয়ে। ও কোন লজ্জায় ঘুমায় তুমি বলো 8টা পর্যন্ত পড়াশোনা করা মেয়ে? তাই আমি বলতে তবে এই বই খাতা নিয়ে বসেছে, তাও ওই একটা পৃষ্ঠাই খুলে বসে আছে। আর এদিকে আন্টি আমাকে বলছে পড়া করছে না, মুখস্থ করতে বলো। ওদিকে স্যার গেছি, স্যার আজকে কমপ্লেন করেছে। আমি রিপোর্ট কার্ড আনতে গেছি, আমাকে বলছে পাশের বেঞ্চের সাথে বসে বসে গল্প করছিল। আমি বকেছি, বোর্ডে যে লেখা টুকে দিই সেই লেখা কমপ্লিট করে না, আমি কিন্তু এবার থেকে ইনকমপ্লিট লিখে দেবো। বলছে দেখুন ম্যাম, আমরা চাইলে হোয়াটসঅ্যাপে গ্রুপে পাঠাতেই পারি, কিন্তু পাঠিয়ে তো ওরকমভাবে রুলস নেই পাঠানোর, ওর লিখছে না ঠিকঠাক মতন, আমি কিন্তু এবার থেকে ইনকমপ্লিট লিখে দেবো। কি ব্যবস্থা নেবে ওর? নাও। এরকম করছিস কেন বল? স্কুলে আমরাও গল্প করতাম যখন টিচাররা পড়াতো না। টিচাররা যখন স্কুলে কিছু পড়াতো সেটা মন দিয়ে আমরা দেখতাম, লিখতাম। যেটা বোর্ডে লিখে দিচ্ছে সেটা টুকতে হবে না? তুমি বলো। তুই যে বলতিস স্যার লেখায়নি, আন্টি লেখায়নি, তাহলে এগুলো ঢপ মারছিস। সব ঢপ। ওই তো আজকে আমাকে বললো তো স্যার, ও তো এসে বলতে বলো। আগের কোশ্চেন আনসার গুলো কিন্তু আমি
তাহলে এখন লিখিস না কেন? ভূত ধরেছে? আজকেই গল্প করছিল, আজকেই হয়েছে ওটা, জিজ্ঞাসা করো। ধরেছে তোকে? আর দূর করে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। দাও, কালকে সকালে জঞ্জালের সাথে ফেলে দিয়ে আসবো। আর রিপোর্ট কার্ডে লিখে দিয়েছে যে গাইডেন্স ভালো করে করতে হবে, তবেই ভালো রেজাল্ট হবে। আমি দেখাচ্ছি তোমাকে, যথেষ্ট ভালো পড়াচ্ছে ওর আন্টি। তাহলে বল, তোর আগের আন্টি অত ভালো পড়াতো, তখনও এরকম করতিস, এখন পড়াচ্ছে, এখনো করছিস, কি করে হয় বল? তোর তো সবকিছু ফেসিলিটি দেওয়া হচ্ছে, তাহলে এবার ফেসিলিটিগুলো বন্ধ করতে হবে। সব বন্ধ করে দিতে হবে। ভালো খাওয়া দাওয়া, সাজগোজ, তো বেশি তো ফ্যাশন। এই রোজ ওইসব টিফিনে বানাতে মুড়ি, ঝুড়ি ভাজা। তবে না দেখি, আমার মুড়ি অ্যালাউ নেই, খালি এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। না না, তুমি টিচারকে জিজ্ঞেস করো আদৌ অ্যালাউ আছে কি অ্যালাউ নেই। ওর মনের মতো বলতে হতে পারে। মুড়ি অ্যালাউ নেই, একদম জায়গা ছিল, নিচে ছড়িয়ে ছিল। কোনোদিন এটা করতে পারে না কোনো টিচার, খাবার কোনোদিন কোনো টিচার ছড়াবে না, বললেই হবে। টিচার কেন ছড়াবে, স্টুডেন্ট ছড়িয়েছিল। দেখো রিপোর্ট কার্ড, খাতা তো আগেই বেরিয়েছিল, দেখেছিলাম। তবু এটা দেখো। শূন্য কিসে পেয়েছিস রে? কোথায় দেখো? না না, শূন্য না, তুমি রাত জেগে প্র্যাকটিক্যাল গুলো করে দিয়েছিলে বলে উদরেছে, 60% নাম্বার এসছে, বুঝেছো? এবারে আর আসবে না। এই তো ফোন এসে গেছে ঘরে ঢুকতে না ঢুকতেই, এবারে SIR এর জন্য এবারে আর প্র্যাকটিক্যালও হবে না। আর গোল্লা, তুমি দেখো না প্র্যাকটিক্যালে সব 20, 18 সব পেয়েছে, ওই নাম্বার গুলো পেয়েছে বলে অ্যাড হয়ে। আমাকে খাওয়াবি, ট্রিট দিবি, প্রতিবারে রেজাল্ট ভালো করিস বলে বলিস না, বন্ধুরা বলে তো যে বাবা ট্রিট দাও। এইগুলোর জন্য আমি করেছি রাত জেগে, মনে আছে? সারা রাত জেগে কি হলো, ভোরবেলা আবার অফিস গেছি, উঠে ভোরবেলা উঠে অফিস গেছে। ট্রিট দিবি তোর পিগি ব্যাংক থেকে, প্র্যাকটিক্যাল গুলো, প্রজেক্ট গুলো রাত জেগে যে কত করে বাবা রাত জেগে করে দিয়েছে, ওইগুলো নাম্বার গুলো অ্যাড হয়েছে বলে তবু 60% এর কাছে নাম্বার হয়েছে। তোমার টাকা হইল বেরিয়ে। ঠিক আছে, চেষ্টা কর বাবা, চেষ্টা কর, ঠিক আছে? দেখ লিখে দিয়েছে নিড প্রপার গাইডেন্স, ক্যান ডু মাচ বেটার। দেখ তুই আগে এটা দেখ, নিড প্রপার গাইডেন্স, ক্যান ডু মাচ বেটার, মানে তোমার প্রপার গাইডেন্স হলে তোমার বেটার হবে। তো আমরা তো গাইডেন্স করছি যতটা পারছি, কর ভালো করে পড়ো। ধোলাই দিতে হবে পরে শুধু। এই দেখ আমরা একসময় পড়েছিলাম বলে আজকে আমরা এত কাজকর্ম করতে পারছি, ঠিক আছে? পড়, আগে পড়া শুরু কর, এসব বাদ দে, শুরু কর। ওই 8টার সময় পড়াশোনা করা বাচ্চা পড়তে বসলে জীবনে পড়াশোনা হবে না। শুরু কর। সারা রাত ধরে আমরা পড়তাম কম্পিটিটিভ এক্সাম পাস করার জন্য, বুঝেছিস? একটানা 3-4 রাত ঘুমাতাম না, প্র্যাকটিস করতে করতে রাত ভোর হয়ে যেত, আবার পড়তে যেতাম। সেই দমদম ক্যান্টনমেন্ট, খড়দা, কত দূরে দূরে জানিস? বড় মা দেখতে গেছিল এখানে, তার একটু আগে এখান থেকে যেতাম। কর, শীতকাল বর্ষাকাল ভিজে ভিজে যেতাম, কর পর তবে ঈশ্বরের দেখা পাবে। করো। কিরে রাতে কি খাচ্ছিস? এই যে পাস্তা খাচ্ছে। জুতো কোথায় আর খাবার কোথায়? সত্যি আসলে পাস্তাটা তো সকালে টিফিনে করেছিল, মিষ্টুর খাওয়া হয়নি, ওই জন্য ও খাচ্ছে পাস্তাটা, আর আমরা সবাই রুটি খেয়েছি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন একটা পার্সেল এসেছে, সেটা ওপেন করবো, দাঁড়াও নিয়ে আসি আগে। এই পার্সেলটা এসেছে, চলো এটাতে কি কি আছে দেখি। বাবা মনে তো হচ্ছে অনেক কিছুই আছে। কি বলছিস বল? কিছু বলিনি। ও বলছিল কি রে কি খাচ্ছিস তুই? জিলিপি? ওটা অমৃতি পাগল। ও এক্ষুনি বলছিল ভিডিও করে ফুলি এখন কত লাগছে। ফুলি আমাকে রোজ রাত্রেবেলা জলটা দিয়ে যায়, ওকে বলি ঘরে দিয়ে যেতে, এটা ওর ডিউটি। এটা না খেলে তুমি বাঁচবে না। ঠিক কথা, আর বৌদিকে তো বাঁচিয়ে রাখতেই হবে বল। তাই জন্য তো বৌদি থেকে অনেক কিছু ঝাপা যাবে, তাই না? সেই তো, রেখে দাও দিদির পুতুল, এই দিদির বোতল, পুতুল বলছি, রেখে দাও। তো গাইস দেখো বৌদি এখন কাটছে পাশে বডি লোশন আমার মেয়েদের জন্য। এটা কি? ও এটা আমার সানস্ক্রিন, নতুন একটা ব্র্যান্ডের সানস্ক্রিন ইউজ করবো ভাবছি, এই যে এটা নিয়েছি। এটা হচ্ছে সেই ওয়ালে চিপকাবার জিনিস। আর হচ্ছে এসছে ওয়েট টিস্যু,
লটস অফ টিস্যুস। ব্যাস আমার শপিং। কিন্তু ময়েশ্চারাইজার আসেনি কেন আমার গায়ে মাখার? চলো রাত্রিবেলার তো ডেলি রুটিন, এই ট্যাবলেটগুলো প্রীতি খাবে। তুমি খাওয়াবে মাকে? তুমি খাবে? আচ্ছা দুজনে ভাগাভাগি। দেখেছো তো কিরম মিঠাই দুষ্টু হয়েছে, ওর দিদিকে সবসময় মারে। এ নাও হাত পা দুজনে দেখি, একটা তুমি, একটা তুমি, আর একটা তুমি, একটা এটা তুমি খাওয়াবে, এটা দিদি খাওয়াবে। যাও, 6টা তো নেই, 5টা ওষুধ। যাও যাও যাও, মাকে দাও, মাকে দাও। আচ্ছা আমি একটা খাবো, দাও। একটা আমি খাবো, দাও প্লিজ। কি অবস্থা বলো, ওষুধ খাওয়ানো নিয়ে নাকি কান্নাকাটি, ভাবা যায়? যাও যাও যাও, দিয়ে দাও, মাকে দাও। একটা দাও, এদের নিয়ে সামনে তোমার বুঝে নাও। এই তুমি বুঝে নাও কার কাছ থেকে কি ওষুধ খাবে, নাও। দুজনের কাছ থেকে নিয়ে তুমি খাও, তুমি দাও। সেটাই ভাই, দিয়ে দে, দে ফেরত দে, দে ফেরত দে। এই ওষুধগুলো নষ্ট হয়ে যাচ্ছে দে। চলো ওরা তো মাকে ওষুধ খাওয়ানো নিয়ে কান্নাকাটি করতে থাকুক, দেখা যাক কে কাকে খাওয়ায় না খাওয়ায়। এই সুযোগে আমি ভিডিওটা এন্ড করে দিই, কারণ আমার প্রচন্ড ঘুম পেয়েছে, কাল সকাল সকাল আবার উঠতে হবে, কারণ আবার ছুটতে হবে ময়না। তো চলো দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর SIR করতে থাকো। টাটা।